হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মুক্তাজ কিচেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকের আয়োজনে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের সবজি দিয়ে মুরগির মাংস রান্না। শীতকালে বাজারে পাওয়া যায় নানান রকমের বাহারি সবজি, আর এই নানান সবজি দিয়ে তৈরি করা যায় নানান রকমের রেসিপি। মুরগির মাংস দিয়ে শীতের সবজির রেসিপিটা ছোট থেকে বড় সবাই পছন্দ করে। এই সবজি রান্নাটা রুটি, পরোটা, সাদা ভাতের সাথে খেতে খুবই দারুণ লাগে। আশা করছি সবজির রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। মুরগির মাংস দিয়ে শীতের সবজি রান্না করার জন্য এখানে আমি 700 গ্রাম ব্রয়লার মুরগি নিয়েছি, এখানে 250 গ্রাম ফুলকপি নিয়েছি, এখানে একটা গাজর নিয়েছি, এখানে কিছু আলু নিয়েছি, আর এখানে 250 গ্রাম নিয়েছি পটল, এখানে নিয়েছি 250 গ্রাম মিষ্টি কুমড়া, আর এখানে নিয়েছি 250 গ্রাম সিমড়া, আর এখানে একটা টমেটো কেটে নিয়েছি, আর এখানে একটা পেঁপের অর্ধেক পেঁপে নিয়েছি, এখানে 1 কাপ পেঁয়াজ নিয়েছি, কিছু কাঁচামরিচ নিয়েছি, আর এখানে ছোট মেজারমেন্ট কাপের 1 কাপ বুটের ডাল নিয়েছি, আর এই ডালটা আমি রাতে ভিজিয়ে রেখেছি। আর সবজির সাথে এই বুটের ডালটা দিলে খেতে বেশি ভালো লাগে সবজিটা। এখন চলে যাচ্ছি রান্নার মেইন পর্বে। প্রথমেই আমি মুরগির মাংসগুলো আর সবজিগুলো তেলের উপরে ভেজে নেব। সেই জন্য আমি চুলার উপরে একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো। আমি প্রথমেই মুরগির মাংসগুলো ভেজে নেব তেলের উপরে। আমি এই মুরগির মাংসগুলো তেলের উপরে শুধু লবণ দিয়ে ভেজে নেব, কোনো হলুদ মরিচের গুঁড়া দিব না। আর এই লবণটা দিব এই জন্য, লবণটা না দিলে তাহলে মুরগির মাংসটা পানসেটে লাগবে, খেতে ভালো লাগবে না। তাই যখন এই মুরগির মাংসটা তেলের উপরে ভাজবেন তখন চালটা হাই হিটে করে রাখতে হবে। আর হাই হিটে করে না রাখলে এই অল্প আছে এই মুরগির মাংসটা সিদ্ধ হয়ে যাবে। সবজির সাথে যখন এই মুরগির মাংসটা রান্না করবেন তখন এই মুরগির মাংসটা বেশি সিদ্ধ হয়ে গলে যাবে, আর তখন খেতে ভালো লাগবে না। আর মুরগির মাংসগুলো অবশ্যই তেলের উপরে ভেজে নেবেন, কারণ ব্রয়লার মুরগির একটা ঘ্রাণ আছে, সেটা তেলের উপরে ভাজলে সেই ঘ্রাণটা চলে যাবে। আমি মুরগির মাংসগুলো খুব ভালো করে তেলের উপরে ভেজে নিয়েছি। এখন আমি তেল থেকে মাংসগুলো তুলে নিচ্ছি। আমি একই তেলের উপরে সবজিগুলো ভেজে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি ফুলকপি, দিচ্ছি মিষ্টি কুমড়া, দিয়ে দিচ্ছি পটল, দিচ্ছি আলু, দিয়ে দিচ্ছি সিমড়া, দিচ্ছি গাজর, আর দিয়ে দিচ্ছি পেঁপে। আমি এই সবজিগুলো সামান্য লবণ দিয়ে হাই হিটে ভেজে নিব। আর এখানে আমি আমার পছন্দ মতো আমি সবজি নিয়েছি, আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে রেসিপিটি করতে পারেন। এখানে আপনারা আরও পেঁয়াজ কলি, লাউ বা অন্যান্য যে শীতকালীন যে সবজিগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন। আর আমি যে সবজিগুলো নিয়েছি সেগুলো দিয়েও আপনারা এই রেসিপিটি করে নিতে পারেন। শীতকালে আপনি যে সবজিটাই রান্না করবেন, যে রেসিপি করবেন শীতকালীন সবজি দিয়ে, সেটাই খেতে ভালো লাগবে। খুব সুন্দর একটা কালার করে আমি সবজিগুলো তেলের উপরে ভেজে নিয়েছি। আমি সমস্ত সবজিগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন আমি এই সবজিগুলো তেলের উপর থেকে তুলে নিব। আমি সব সবজিগুলো তেলের উপর থেকে তুলে নিচ্ছি। আমি একই কড়াইতে আরও কিছু পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। তেলটা ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ কুচি। এখন পেঁয়াজটা আর কাঁচামরিচগুলো ভালোভাবে আমি ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচামরিচটা হালকা করে ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি 3 টুকরা দারচিনি, 3টা তেজপাতা, 5-6টা এলাচ, 4-5টা লবঙ্গ, 4-5টা গোলমরিচ। গরম মশলাগুলো আমি একটু পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিব। গরম মশলাগুলো ভালো করে পেঁয়াজের সাথে ভেজে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা বাটা, 1 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা। এখন আমি সমস্ত মশলাগুলো তেলের সাথে একটু ভালো করে ভেজে নেব, যাতে আদা, রসুন আর জিরার কাঁচা ঘ্রাণটা চলে যায়। আমি সমস্ত মশলাটা তেলের উপরে ভালো করে ভেজে নিয়েছি। এখন গুঁড়া মশলা দিব। দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ গরম মশলা গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, আর স্বাদ মতো লবণ। আর লবণটা এ পর্যায়ে একটু বুঝে দিতে হবে, কারণ চিকেনটা ভাজার সময় আর সবজিটা ভাজার সময় লবণ দিয়েছি, তাই সামান্য পানি অ্যাড করেছি, কারণ যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায় সেই জন্য। এখন মশলাটা একটু ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষিয়ে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা বুটের ডাল।
বুটের ডালটা আমি আগেই দিয়ে দিচ্ছি, কারণ বুটের ডালটা একটু সিদ্ধ হতে লেট হবে বা দেরি হবে, সেই জন্য আমি বুটের ডালটা আগেই মশলার সাথে কষিয়ে অর্ধেক সিদ্ধ করে নিব। বুটের ডালটা আমি মশলার সাথে কষিয়ে অর্ধেক সিদ্ধ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মুরগির মাংসগুলো। এখন আমি মুরগির মাংসগুলো মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিব। আমি মুরগির মাংসগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। মুরগির মাংসটা আমি ভালো করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। ভেজে রাখা সবজিগুলো এখন আমি মাংস আর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। আমি সবজিগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2-1 মিনিট রান্না করে নেব। 2-1 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। এখন আমি সবজিগুলো ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে। আমি মশলার সাথে সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি সবজিতে পানি অ্যাড করব পরিমাণ মতো। আমি আমার সবজির পরিমাণ অনুযায়ী আমি পানি অ্যাড করেছি, আর আপনারা আপনাদের সবজির পরিমাণ অনুযায়ী পানি অ্যাড করে নেবেন। আমি সবজি রান্না করার জন্য 2 কাপ পানি ব্যবহার করেছি। এখন আমি সবজিগুলো পানির সাথে ভালো করে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রান্না করে নিব। 10 মিনিট পর আমি ঢাকনা তুলে সবজিগুলো একটু নাড়াচাড়া দিয়ে দিব। সবজিগুলো আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে আরও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। আমি লো আছে আরও 5 মিনিট সবজিটা রান্না করে নিয়েছি। এখন সবজিটা আমি ভালো করে নেড়েচেড়ে দিব। এখন দিয়ে দিচ্ছি উপর থেকে কিউব করে কেটে রাখা টমেটো, আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচটা কোনো ঝালের কাজ করবে না, এটা শুধু ফ্লেভারের জন্য উপর থেকে আমি দিয়ে দিয়েছি। এখন ভালো করে একটু নেড়েচেড়ে দিয়ে তারপর আরও 5 মিনিটের জন্য ঢেকে আমি সবজিটা রান্না করে নেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, আর এখন দিয়ে দিচ্ছি উপর থেকে ধনিয়া পাতা কুচি। যেহেতু আমি এই মুরগির মাংসটা শীতকালে সবজি দিয়ে রান্না করেছি, তাই ধনিয়া পাতাটা দিলে এই তরকারিটা থেকে সুন্দর একটা ফ্লেভার আসে বা ঘ্রাণ আসবে। আর শীতকালের তরকারি মানে ধনিয়া পাতা শীতকালের তরকারিতে না দিলে খেতে তেমন একটা ভালো লাগে না, আর দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতে খুবই ভালো লাগে। ধনিয়া পাতাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে আরও 2-1 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এখন আমি সবজিটা একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে চুলার জালটা অফ করে তারপর সবজিটা চুলা থেকে নামিয়ে নেব। বাস আমার তৈরি হয়ে গেল মুরগির মাংস দিয়ে শীতকালের মজার সবজি রান্না। এই শীতকালে হরেক রকমের সবজি দিয়ে মুরগির মাংস রান্নাটা খুবই মজাদার ও টেস্টি হয়ে থাকে। সবজিটা এখন আমি গরম গরম পরিবেশন করে নিব। এই মুরগির মাংস দিয়ে শীতকালের হরেক রকমের সবজি রান্নাটা রুটি, পরোটা, সাদা ভাত দিয়ে খেতে খুবই মজার ও টেস্টি হয়ে থাকে। আশা করি আজকে আমার এই সবজি রান্নাটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমি এরকম সহজ ও সুন্দর রেসিপি পরবর্তীতে আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটি দেখার জন্য নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।